তোমরা জয় হিন্দকে দাও না, তোমরা বন্দে মাতরমকে দাও না, তোমরা ধর্মীয় স্লোগান দাও। আর আমরা মনে করি আমাদের কাছে সর্বধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা বিশ্বাস করি। আমরা মনে করি এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা মনে করি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এগুলো বাংলার মাটি থেকে আমরা শিখেছি। তোমরা কোনোদিনও শেখোনি। তোমরা ওই যেগুলো যারা নুইসেন্স ক্রিয়েট করে, যে উচ্চারণগুলো করে, তাই করছো। সবাই তোমাদের ভাষা শুনছে, কি সুন্দর ভাষা। পারলে একটু বাঁশি বাজিও, গলার স্বরটা ঠিক হয়ে যাবে, তাহলে তোমাকে বাংলাকে এভাবে গালাগালি দিতে হবে না। পারলে একটু বাঁশি শিখো, পারলে একটু মাউথ অর্গান শিখো, তাহলে মুখ দিয়ে ওই গালাগালি স্লোগানটা দিতে হবে না। চেষ্টা করে দেখো। এই দেশ কি মনে রাখবেন, এখনো পর্যন্ত মাননীয় অধ্যক্ষ স্যার আমার 24 লক্ষ শ্রমিককে তারা আমরা নিয়ে এসেছি বাংলার 24,000। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই। একবার কেন 1000বার বলবে, আরো বেশি করে বলবে। আমি হিন্দিও বলবো, আমি বাংলাও বলবো, আমি গুজরাটিও বলবো, আমি পাঞ্জাবিও বলবো, আমি মারাঠিও বলবো, আমি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারও বলবো। কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মেনে নেব না। প্রয়োজনে দেব মোরা এক মাটি রক্ত, হোক না পথের বাধা, প্রস্তর শক্ত। তোমাদের তো দূরবীন দিয়ে দেখলে চুচু করে দেখা যাবে। ইঁদুরে যেমন চিউ চিউ করে ডাকে, তোমাদের চুচু করে দেখা যাবে। পাশে এজেন্সি নিয়ে কাজ করো তোমরা। তোমরা চুরি করলে এজেন্সি, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা চুরি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা সন্ত্রাস করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা বাংলা বিরোধী কাজ করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর আজকে আমরা বলছি, আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ডাবল ইঞ্জিন সরকার আমাদের বাংলার উপর যদি অত্যাচার করে, এই জিনিস ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আমরা কারোর উপর নির্ভরশীল হতে চাই না। তাই মনে রাখবেন, আমরা শ্রমশ্রী প্রজেক্ট তৈরি করেছি। আমরা তাদের যারা ফিরে আসবে তাদের 1 বছর 5,000 টাকা করে দেব। আমরা তাদের রেশন কার্ড দেব, আমরা বিনা পয়সায় রেশন দেবো, আমরা বিনা পয়সায় তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো, আমরা বিনা পয়সায় তাদের আমরা স্বাস্থ্যসাথী দেব। আমরা চাই তারা মানুষের মতো মানুষ হয়ে বেঁচো। আমার যদি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, মনে রেখো অন্য রাজ্যেরও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, তারা আমার ভাই বোন। আমি তাদের কখনো পার্থক্য করি না, তারাও তো আছে। এটাই তো হিন্দুস্তানের চেহারা, এটাই তো ভারতবর্ষ। হেম তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে সবাইকে নিয়ে চলা আমাদের লক্ষ্য। তাই মনে রাখবেন, ওরা গান্ধীজিকে চায় না, ওরা চায় বিজেপি। সবকিছুতেই নামটা আমি বললাম না, কিছু নাম ড্যাশ 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 দেয়া থাকলো। ওরা গান্ধীজিকেও ভুলে গেছে। করেঙ্গে ইয়ে মরেঙ্গে ওই স্লোগান দেয় না। ইংরেজ তুমি দেশ ছাড়ো সে কথা বলে না। 42-এর 9 আগস্টের আন্দোলন ওরা মনে রাখে না। ওরা কোনো কিছু মনে রাখে না। ওরা মনে রাখে শুধু ওদের দিনগুলো। তার কারণ ওরা গান্ধীজিকে ভয় পায়, ওরা নেতাজিকে ভয় পায়, ওরা রবীন্দ্রনাথকে ভয় পায়, ওরা নজরুলকে ভয় পায়, ওরা বাবা সাহেব আম্বেদকরকে ভয় পায়, ওরা ভগৎ সিংকে ভয় পায়, ওরা বিরসা মুন্ডাকে ভয় পায়, ওরা বাবা সাহেব আম্বেদকরকে ভয় পায়, ওরা মাতঙ্গিনীকে ভয় পায়, ওরা প্রীতিলতা ওয়াদ্দেদারকে ভয় পায়, ওরা সবাইকে ভয় পায়। ভাবে তাতে যদি চাকরি চলে যাবে। তাই আমি মনে করি নাথুরাম গডসের দল কোনো পরিচয় আমি আপনাদের নতুন করে দেব না। আপনাদের দেশ কোনোদিনও ক্ষমা করবে না। গান্ধীজিকে যারা হত্যা করেছেন কেউ ক্ষমা করবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। আর একটা কথা বলি স্যার, এই যে ক্যা করছে, এটা অনেকগুলো পাতা আছে। একটু আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে।
বাংলা ভাষা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। দুই হচ্ছে আজকে ক্যাকারিয়ে যারা চিৎকার করছে, ভোট আসলেই চিৎকার করে 2019-এর এক কিচ্ছু করেনি, কাউকে নাগরিকত্ব দেয়নি, আবার 26-এ ইলেকশন আসছে, তাই ওটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরা, মানুষের সাথে বিচারিতা করা। ইটস এ ডাবল স্ট্যান্ডার্ড গেম। আর কোথাও মেনশন নেই তারা নাগরিকত্ব দেবে, বলছে 2024 পর্যন্ত যারা আসবে তাদের বিরুদ্ধে হিন্দু, শিখ, জৈন, পার্সি যা যা আছে মুসলিম ছাড়া তাদের বিরুদ্ধে তারা কিছু করতে দেবে না। তো আপনি তো কয়েকদিন আগে রাজবংশীকে অ্যারেস্ট করলেন, কেন করলেন? কুচবিহারের রাজবংশী ভাই আমার কেন অ্যারেস্ট হলো? আলিপুরদুয়ারের রাজবংশী ভাই কেন অ্যারেস্ট হলো? কেন মুম্বাইতে মতুয়া সম্প্রদায়ের লোকেদের ওপর আপনারা অত্যাচার করেছেন? জবাব চাই, জবাব দে। কেন উড়িষ্যায় আমার দলিত ভাই, ট্রাইবেল ভাই ওখানে বসে আছে, ওদের ওপর অত্যাচার করেছেন? লজ্জা করে না? আপনারা রাজবংশীকে ছাড়েন না, আপনারা মতুয়াকে ছাড়েন না, আপনারা কামতাপুরীকে ছাড়েন না, আপনারা আদিবাসীকে ছাড়েন না, আপনারা তপশিলীকে ছাড়েন না। ভোট আসলে ক্যাঁ, আর ভোট চলে গেলে টাটা। ভোট আসলে ক্যাঁ মানে কাকা, আর ভোট চলে গেলে টাটা। কোথাও লেখা নেই আইনে যে আপনারা নাগরিকত্ব দেবেন। আর আমি একটা ক্লারিফিকেশন চাই, 2024 পর্যন্ত যাদের বলেছেন থাকতে এখানে, তাদের রেশন কার্ড দেবেন কি? তাদের নাগরিকত্ব দেবেন কি? তাদের ভোটাধিকার দেবেন কি? তাদের সাংবিধানিক অধিকার দেবেন কি? না, দেবেন না। এটা একটা রাজনীতি। আর ইউ ক্যানট ডিভাইড দ্য হার্ট অফ দ্য পিপুল। আমার দুটো শরীরে হাতও আছে, পাও আছে, মাথাও আছে, চোখও আছে, মুখও আছে। আমি একটা পার্ট আমার বডির অর্ধেক ভাগ করে দিলে আর একটা পার্ট কি থাকে বন্ধু? থাকে না। মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয়। সেই জন্যই যাদের একটার অভাব আছে আমরা তাদের সম্মান করে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য আমাদের অনেক সম্মান আছে, আমরা তাদের ভালোবাসি। তাই বলবো এটা টোটাল লোক ভোলানো, মিথ্যে কথা বলে লোক ঠকানো। 19-এ বলেছিল দেব নাগরিক অধিকার দেয়নি, আবার 26-এ ইলেকশন, 24-এও দেয়নি, দেব বলেছে। আসলে ওদের একটা মিটিং করার কথা ছিল বনগাঁয়, এটা না করলে আসতে পারতো না। এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি। যখন এমপিরা বয়কট করেছিল সম্ভবত একতরফা পাস হয়েছে, একতরফা। এবং যেখানে কারো কোনো ওপিনিয়ন শোনা হয়নি, কোনো সিলেক্ট কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো স্ট্যান্ডিং কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো পার্লামেন্টারি কমিটির ওপিনিয়ন শোনা হয়নি। জাস্ট বিজেপি খাতা কলমে লিখেছে, প্রতিবারই এরম করে চড়াই উতরাই পেরিয়ে যাওয়ার জন্য ভোট আসলেই কিছু নকল ছদ্মবেশ তৈরি করে। এটাও একটা নকল ছদ্মবেশ ছাড়া আর কিছু না। এটা মনে রাখবেন, আমরা নাগরিক অধিকার কাটতে দেব না, দিচ্ছি না। আমাদের কাছে সর্বধর্ম সমন্বয় যা রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়ে গেছে তার থেকে এক পা আমরা এদিক থেকে ওদিক যাব না। যা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছে এক কথার থেকে এপার যাব না। যা রবীন্দ্রনাথ বলে গেছে, যা নেতাজি বলে গেছে, যা ইকবাল বলে গেছে, যা আমাদের সমস্ত নেতৃবৃন্দরা বলে গেছে, তাদের থেকে আমরা এক পা সরব না। এটা তো নয় যে 2024-এ যারা আসছে তাদের নামেও ভোটার লিস্টে ঢুকিয়ে দেবেন। পারেন কি করতে? ছি 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 ছি, লজ্জা থাকা উচিত। তাদের ভোটার লিস্টের নাম তুলে ভোটে জিতবেন? ভোটই দেবে না লোকেদের, জিতবেন কার উপর নির্ভর করে? ভোটই পাবেন না। যা ছিলেন কমতে 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 শূন্য থেকে মহাশূন্যে এসে পৌঁছবেন। আপনাদের রোল রেখে মানুষকে বলবো বাংলা ভাষা নিয়ে আলোচনা করছি, আর আমাকে কনস্ট্রাক্ট বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তাই এই বিজেপির বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো ভাঙো ভাঙো। শুকনো গাঙে আসুক, এটা শুকনো গাং, শুকনো গাঙে আসুক জীবনের উদ্যান।
জীবনেরও উদ্যম, জীবনেরও কৌতুক। জীবনেরও বন্যা, উদ্যম, কৌতুক। জানি আমি, জীবনেরও জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মাটির জয়গান গাও, মায়ের জয়গান গাও, বাংলার জয়গান গাও। বাংলায় ভারতবর্ষকে পথ দেখায়, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। বাংলা আজকে বিশ্বে পঞ্চম ভাষার দিক থেকে, আর এশিয়াতে বাংলা সেকেন্ড লার্জেস্ট। ইটস এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তোমরা আমার বাংলা ভাষায় কথা বলো, আটকাতে পারো না, রুখতে পারো না। বাংলা ভাষায় কথা বললে তাকে অপরাধী করে দিচ্ছ। মনে রেখো, আমি টিটফট ট্যাট এটা বলবো না, কিন্তু আগামী দিন এই কোশ্চেন আপনাদের ফেস করতে হবে। তখন কিন্তু ফেসিয়াল দিয়ে হবে না, তখন কিন্তু ফেসিয়াল দিয়ে ফেস দেখা যাবে না। তখন কিন্তু মানুষ কি বলছে দেখতে হবে। বাংলা ভাষার এই অপমান আমরা মানছি না, ভাষা সন্ত্রাস মানছি না। সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, যারা আজকে হুইসেল দিচ্ছেন, যারা আজকে ব্যঙ্গ করে, কৌতুক করে নানা রকম আচরণ করছেন, ওটার জন্য আলাদা জায়গা আছে। যান না, একটু ট্রেনিং নিয়ে আসুন, সেই জায়গাটায় থাকুক না। আমি কেন মুখে বলবো? কিছু কিছু শব্দ আছে বুঝে নিতে হয়, বলতে হয় না। কারণ এটা একটা গানও আছে, বুঝে নিতে হয়, বলতে হয় না। সুতরাং আমি আশা করি মানুষ সবটাই বুঝতে পারছেন, কে মুখ দিয়ে কি আওয়াজ তুলছেন। আর আগামী দিন বড়ই ভয়ঙ্কর, শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না, ভরসা করে না, আস্থা নেই। আপনারা বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, আপনারা বাংলা ভাষার উপর সন্ত্রাস করেন। আমরা নই, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমরা সব ভাষাকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো ঐক্য মহান। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিধানসভায় তুমুল হই হট্টগোল, বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় যে ছবি আজকে শুরু থেকে দেখা গেল, বিরোধীদের কণ্ঠর রোধের চেষ্টা, প্রতিবাদ করলেই কণ্ঠর রোধ। বিরোধীদের সাসপেন্ড করা হলো। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলকে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। লাগাতার বিরোধীদের কণ্ঠর রোধের চেষ্টা। শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন যে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছিল। এরপরে মার্শাল ডেকে বের করে দেওয়া হয় শঙ্কর ঘোষকে। আর বিধানসভাতেই অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। এই মুহূর্তে হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রতিবাদ করলেই সাসপেনশনের খাড়া। না, এই কথাটা বলো না, ভালো কথা না, ভালো কথা বলো। অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না, তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো? বুকে পাঠানি তো, ভোটে হারবে তো, বাংলা ভাষার জয় হবে তো, বাংলার জয় হবে তো, দেশের জয় হবে তো, এ মাটির জয় হবে তো। তাই বলি আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। বিজেপি হটাও, দেশ বাঁচাও। জয় হিন্দ, বন্দে মাতরম, আর জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। আসলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।